গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 27শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং সেই সঙ্গে নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও তারা জানতে পারবে। এবং সেই সঙ্গে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 এ কে মহিলা একক শিরোপা জিতেছে? এর উত্তর হবে আনমোল খারব। এই আনমোল খারব সম্প্রতি জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 এ মহিলা এককে শিরোপা জিতেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। এই আনমোল খারব গুয়াহাটিতে অনুষ্ঠিত জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 এ মহিলাদের একক শিরোপা জিতেছে। চিরাগ সেন চতুর্থ হয়েছেন। থারুণ এম প্রিয়া দেবী কঞ্জেংবাংকে পরাজিত করে পুরুষদের একক শিরোপা জিতেছেন এবং শ্রুতি মিশ্র মহিলা ডাবলসের শিরোপা জিতেছেন। নেক্সট, চেন্নাই গ্র্যান্ডমাস্টার 2023 এর শিরোপা কে জিতেছে? এর উত্তর হবে ডোম্মা রাজু গুকেশ। এই ডোম্মা রাজু গুকেশ চেন্নাই গ্র্যান্ডমাস্টার 2023 এর শিরোপা জিতেছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। ডোম্মা রাজু গুকেশ চেন্নাই গ্র্যান্ডমাস্টার 2023 এর শিরোপা জিতেছেন। এই অর্জুন এরিগাইসি এর টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় অর্জুন এবং গুকেশ দুজনই 7-এর মধ্যে 4.5 স্কোর করেছিলেন। ট্রাইবেকে এই টুর্নামেন্ট জিতেছে গুকেশ। এর আগে আর প্রজ্ঞানন্দা এই বছর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত FIDA বিশ্বকাপে 2023 এ দ্বিতীয় স্থান অর্জন করে প্রার্থীদের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। নেক্সট, সম্প্রতি কে টেকনো স্মার্টফোন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? এর উত্তর হবে দীপিকা পাড়ুকোন। এই দীপিকা পাড়ুকোন সম্প্রতি টেকনো স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। প্রিমিয়াম গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ভারতীয় সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। ভোক্তাদের কথা মাথায় রেখে এবং নতুনত্ব দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই টেকনো কোম্পানির তরফ থেকে। টেকনো মোবাইল হলো চীনের সেনজনে অবস্থিত একটি চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক। 2006 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং টেকনো মোবাইল 70টিও দেশে বেশি কাজ করছে এটি। নেক্সট, বিশ্বব্যাংক সম্প্রতি ইউক্রেনকে কত ডলার সহায়তা দিয়েছে? এর উত্তর হবে $1.34 বিলিয়ন বিশ্বব্যাংক ইউক্রেনকে সহায়তা করেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। বিশ্বব্যাংক সম্প্রতি ইউক্রেনকে সরকারি ব্যয়ের জন্য $1.34 বিলিয়ন সহায়তা করেছে। এই অর্থায়নের মধ্যে রয়েছে বিশ্বব্যাংক থেকে $1.086 বিলিয়ন, নরওয়ে থেকেও $190 মিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $50 মিলিয়ন এবং সুইজারল্যান্ড থেকে $20 মিলিয়ন নিয়েছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে আন্তঃজেলায় হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করা হয়েছে? উত্তর হবে উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশে সম্প্রতি আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করা হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগ্রার বটেশ্বর থেকে মথুরার গোবর্ধন পর্যন্ত রাজ্যের প্রথম আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উদযাপন করতে বটেশ্বরে ছিলেন এই মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 10,451.43 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। নেক্সট, প্রয়াত বিচারপতি মাধব রেড্ডির ওপর একটি বিশেষ পোস্টাল কভার প্রকাশিত হবে। যিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? উত্তর হবে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল এই মাধব রেড্ডি, তার উপর একটি বিশেষ পোস্টাল কভার প্রকাশিত হবে। এই সম্পর্কে আমরা জেনে নেব। অন্ধ্রপ্রদেশ ও মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত বিচারপতি কোন্ডা মাধব রেড্ডি 100তম জন্মবার্ষিকী উপলক্ষে 27শে ডিসেম্বর ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর একটি বিশেষ পোস্টাল কভার প্রকাশ করবেন। বিচারপতি কোন্ডা মাধব রেড্ডি ফাউন্ডেশনে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন
এটা করবেন হবে গভর্নর ডি তামিলিসাই সুন্দররাজন। নেক্সট, কোন দেশ পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে? এর উত্তর হবে অ্যাঙ্গোলা। এই অ্যাঙ্গোলা সম্প্রতি ওপেক থেকে তার নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে আমরা জেনে নেব। দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক, এই ওপেক থেকে 1 জানুয়ারি 2024 থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই অ্যাঙ্গোলা 2007 সালে ওপেকের সদস্য হয়েছিল। এর আগে 2020 সালে ইকুয়েডর এবং 2019 সালে কাতার এই ওপেকের সদস্যপদ ত্যাগ করে। এবার এই 2024 সাল থেকে অ্যাঙ্গোলা ওপেকের সদস্যপদ ত্যাগ করবে। এই ওপেকটা কি? ওপেক হলো স্থায়ী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি সংস্থা। 1960 সালে বাগদাদে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর বর্তমানে ভিয়েনা। এর ফুল ফর্ম কি? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে। এই ওপেকের ফুল ফর্ম অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট, ফুটবলের জন্য সোনি স্পোর্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে কার্তিক আরিয়ান। এই কার্তিক আরিয়ান ফুটবলের জন্য সোনি স্পোর্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024 এর অফিসিয়াল মাস্কট কি? এর অফিসিয়াল মাস্কট হচ্ছে ভিরা মানগাই। এই ভিরা মানগাই হলো খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2024 এর মাস্কট। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, মহানদী কোলফিল্ডস লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উদয় এ কাওলে। ইনি মহানদী কোলফিল্ডস লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এইগুলি হলো আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।